আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের তড়িৎ প্রাবল্য থেকে 3টি গাণিতিক সমস্যা সমাধান করব। এর মধ্যে একটি ম্যাথ তোমাদেরই একজন বন্ধু আমাকে মেসেঞ্জারে পাঠিয়েছিল সমাধান করার জন্য। তাই এই ম্যাথটিও এখানে আমি যুক্ত করেছি যাতে সবাই বুঝতে পারো। আর এই ম্যাথগুলো পারলে আশা করি তোমরা তড়িৎ প্রাবল্যের সবগুলো ম্যাথই করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। এখানে প্রথম ম্যাথটি দেওয়া আছে যে দুটি চার্জ পরস্পর হতে 10 সেন্টিমিটার দূরে অবস্থান করে। এদের রেখার উপর এমন একটি বিন্দু নির্ণয় করো যেখানে প্রাবল্যদ্বয়ের মান সমান। এখন ধরো Q1 Q2 চার্জ এখানে বরাবর আছে, তাহলে Q1 চার্জের এখানে Q1 হচ্ছে 1.5 × 10⁹ কুলম আর Q2 হচ্ছে 3 × 10⁹ কুলম। চার্জ দুইটি পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থান করছে। এখন আমাদের বলা হয়েছে যে এই সংযোগ সরলরেখার মধ্যে এমন একটি বিন্দু বের করতে যেখানে প্রাবল্যদ্বয়ের মান সমান। এখন প্রাবল্য যখন আমরা নির্ণয় করব তখন আমরা একটা পজিটিভ 1 কুলম চার্জ রাখবো। এখন ধরো এই দুইটার মাঝখানে যদি আমি এই বিন্দুতে একটা পজিটিভ 1 কুলম চার্জ রাখি, তাহলে এটার জন্য এই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দিকটা হবে এই পাশে, এই দিক বরাবর। অর্থাৎ যেহেতু এটা পজিটিভ, এটা নেগেটিভ এই আকর্ষণ করে এদিকে চলে আসতে থাকবে, তাহলে এই প্রাবল্য মানের দিকটা হবে এইদিকে। এখন এখানে পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জের জন্য এই পজিটিভ যেহেতু বিকর্ষণ করবে ফলে ডিরেকশনটা হবে এদিকে। তার মানে হচ্ছে এইখানে আমি প্লাস কুলমটা এদিকে সরে আস্তে আস্তে এই বরাবর এই পাশে আসতে থাকবে। অর্থাৎ এই Q1 এবং Q2-র মাঝখানে কোনো বিন্দুতে প্রাবল্যদের মান সমান হতে পারে না। অবশ্যই এখানে এটা এই কুলমটা হচ্ছে ছোট চার্জ, তাহলে এই ছোট চার্জের বাহিরেই কেবল দুইটার প্রাবল্য সমান হতে পারে। এখন ধরো আমি যদি এইখানে প্লাস 1 কুলম চার্জ রাখি, তাহলে এটাকে আকর্ষণ করবে এবং এই চার্জটা বিকর্ষণ করবে, তাহলে এটা এদিকে বিকর্ষণ করবে। তাহলে এই বিন্দুতে প্লাস 1 কুলমটা এটা এদিকে আকর্ষণ করবে এবং এই চার্জটা এটা বিকর্ষণ করবে, যার ফলে এটা এখানে স্থির থাকবে। অর্থাৎ এখানে তড়িৎ প্রাবল্যের মান দুইটার জন্যই সমান হবে। তো আমরা ধরে নিতে পারি যে তড়িৎ প্রাবল্যের মান এই দুইটার ভেতরে সমান হতে পারে না, যেহেতু দুইটা ভিন্নধর্মী চার্জ আছে। তাহলে তড়িৎ প্রাবল্যের মান কেবল বাহিরের দিকে সমান হতে পারে। তাহলে ধরি এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য এই দুইটা চার্জের জন্য সমান হবে। তাহলে মনে করি Q1 চার্জ হতে, অর্থাৎ Q1 চার্জ হতে x মিটার দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান সমান হবে। সুতরাং তাহলে Q2 চার্জের জন্য এই দূরত্বটা হবে, আমরা জানি যে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া ছিল 10 সেন্টিমিটার আর এখানে P বিন্দুর দূরত্ব হচ্ছে x। তাহলে P বিন্দু Q2 চার্জ থেকে P বিন্দুর দূরত্ব হবে 0.1 প্লাস x। এখন Q1 আদানের জন্য P বিন্দুতে প্রাবল্য E1 এবং Q2 আদানের জন্য P বিন্দুতে প্রাবল্য যদি E2 হয়, তাহলে প্রশ্ন মতে E1 = E2, যেহেতু বলছে প্রাবল্য দুটির মান সমান, তাহলে এখানে E1 হবে 1/4πε Q1/x আর x হবে কারণ এখান থেকে এটার দূরত্ব হচ্ছে x, আর E2 এর ক্ষেত্রে এখান থেকে এটার দূরত্ব হবে x প্লাস 0.1 স্কয়ার। তাহলে এটা হচ্ছে Q2 এর জন্য প্রাবল্য আর এটা হচ্ছে Q1 এর জন্য প্রাবল্য। এখন এই দুইটাকে আমরা সমান করে দিলাম, সমান করলে এই কমন কেটে যাবে, থাকবে হচ্ছে Q1/x² = Q2.1 প্লাস x হোল স্কয়ার। এখন আমরা x গুলো এই পাশে নিলাম, Q2/Q1। এখন আমরা যদি এই মানগুলো আমরা বসাই দেই, তাহলে x এর মান পাবো হচ্ছে 0.2414 মিটার। Q1 থেকে 0.241 মিটার দূরত্বে আমাদের তড়িৎ প্রাবল্যের মান সমান হবে, অর্থাৎ এই দুইটার জন্য এখানে তড়িৎ প্রাবল্যের মানটা সমান হবে। এখন যদি এই দুইটা পজিটিভ হতো, তাহলে এই বিন্দুটা এই দুইটার ভেতরে হতো, অথবা দুইটা যদি নেগেটিভও হতো তারপরও এই বিন্দুটা এই দুইটার মাঝখানে হতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে নেক্সট, তাহলে এখানে বলা আছে যে একটি সমবাহু ত্রিভুজের এ বি সি তিনটি কৌণিক বিন্দু এবং ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার। ত্রিভুজের এ ও বি বিন্দুতে পজিটিভ 100 কুলম এবং মাইনাস 100 কুলম স্থাপন করা হলো।
সি বিন্দুতে প্রাবল্যের মান ও দিক নির্ণয় করো। তাহলে আমরা যদি চিত্রটা ড্র করি তাহলে বর্ণনা অনুসারে এরকম একটি চিত্র আসবে, অর্থাৎ এই বিন্দুতে প্লাস 100 কুলম্ব চার্জ আছে এবং বি বিন্দুতে মাইনাস 100 কুলম্ব চার্জ আছে এবং সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। এখন আমি আবার বলি যে তড়িৎ প্রাবল্য নির্ণয়ের জন্য আমি এখানে একটি পজিটিভ 1 কুলম্ব চার্জ রাখব। তাহলে আমরা জানি এ চার্জের জন্য সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য হবে 1/4 পাই এপসিলন Q1/r²। এখানে এপসিলন নট হবে, তার কারণ হচ্ছে এখানে কিছু বলা নাই যেহেতু, তার মানে এটা শূন্য মাধ্যমে আছে। এখন Q1 এর জায়গায় 100, আর এর জায়গায় হচ্ছে 4 মিটার, যেহেতু এ থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে 4 মিটার। তাহলে এই মানগুলো বসাইলে আমরা ই এর মান পাচ্ছি 56.25 × 10⁹ নিউটন পার কুলম্ব। এখন ই এর ডিরেকশনটা হবে, এখানে যেহেতু পজিটিভ, এখানে পজিটিভ 1 কুলম্ব চার্জ রাখলে তাহলে এটা ডিরেকশন হবে বাহিরের দিকে, অর্থাৎ এ সি বরাবর বাহিরের দিকে। এখন বি চার্জের জন্য সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে? বি এর মান বসালাম হচ্ছে 100 কুলম্ব। এখান থেকে সি থেকে বি থেকে সি এর দূরত্ব হচ্ছে 4 মিটার। তাহলে ইবি এর মান হচ্ছে 56.25 × 10⁹ কুলম্ব। এখন এই ইবি এর ডিরেকশনটা হবে, যেহেতু এখানে মাইনাস আর এখানে আছে প্লাস 1 কুলম্ব, তাহলে এটা আকর্ষণ করবে, তখন ইবি এর ডিরেকশনটা হবে সিবি এর বরাবর, অর্থাৎ এই দিকে। এখন যেহেতু তড়িৎ প্রাবল্য একটি ভেক্টর রাশি, এখন এই দুইটি চার্জ এখানে সি বিন্দুতে একই সাথে কাজ করবে, তাহলে ইএ এবং ইবি হচ্ছে দুটি ভেক্টর রাশি। এখন দুটি ভেক্টর রাশি হলে এই দুইটার যোগফলও কিন্তু ভেক্টর হবে, অর্থাৎ এটা লব্ধি প্রাবল্য আমাদের নির্ণয় করতে হবে। যেহেতু দুইটা চার্জ সি বিন্দুতে একই সাথে কাজ করতেছে, তাহলে এই ইএ এবং ইবি এর লব্ধি প্রাবল্য আমাদের সি বিন্দুতে নির্ণয় করতে হবে। তাহলে ইএ এবং ই এর মধ্যবর্তী কোণ কত? আমরা জানি যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে সরলরেখা, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই পাশেরটা হবে 120 ডিগ্রি। তাহলে ইএ এবং ইবি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। এখন আমরা সামান্তরিকের সূত্র অনুসারে লব্ধি প্রাবল্য ই আমরা লিখতে পারি ইএ স্কয়ার প্লাস ইবি স্কয়ার প্লাস 2ইএ ইবি cos থিটা। এখন এই থিটার মান হবে 120 ডিগ্রি, আর ই এর মান আমরা বের করেছিলাম, তারপরে ইবি এর মান হচ্ছে 56.25 × 10⁹। তাহলে এই মানগুলো বসালে আমরা ই এর মান হচ্ছে 56.25 × 10⁹ নিউটন পার কুলম্ব। তাহলে এখানে আমরা সি বিন্দুতে প্রাবল্যের মান পেলাম হচ্ছে 56.25 × 10⁹। এখন সি বিন্দুতে প্রাবল্যের দিক এ এর সাথে যদি আমাদের এই কোণটা বের করতে চাই, অর্থাৎ ই এ এর সাথে কোণ হলে তাহলে আমরা tan θ EB sin α EA plus EB cos α। এখানে আমাদের আলফার মান হচ্ছে 120 ডিগ্রি। এই মানগুলো বসাই দিলে EB এবং E এর মানগুলো বসাই দিলে আমরা থিটার মান পাবো হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ এই সি বিন্দুতে যে লব্ধি প্রাবল্য পাবো, এর প্রাবল্যের দিকটা কিন্তু এই বরাবর, অর্থাৎ এই যে কালো তীর চিহ্ন এই বরাবর হচ্ছে সি বিন্দুতে লব্ধি প্রাবল্যের দিকটা, অর্থাৎ 60 ডিগ্রি কোণে এই বরাবর হবে, 60 ডিগ্রি কোণে এই বরাবর হবে। তোমরা এই ম্যাথের এই মানগুলা বসে অঙ্কটা করবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী গাণিতিক সমস্যাতে তোমরা চিত্রে একটি চতুর্ভুজ দেখতে পাচ্ছ, এ বি সি ডি একটি চতুর্ভুজ। এ বিন্দুতে -2 কুলম্ব চার্জ রাখা আছে, বি বিন্দুতে -2 কুলম্ব চার্জ রাখা আছে, সি বিন্দুতে +2 কুলম্ব চার্জ রাখা আছে। বলা হয়েছে যে ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দিক হবে বিডি বরাবর, সত্য কি? তোমার উত্তর সপক্ষে গাণিতিক যুক্তি দাও। অর্থাৎ এই ডি বিন্দুতে আমাদের তড়িৎ প্রাবল্য অর্থাৎ লব্ধি তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে এবং এটার দিকটা বিডি বরাবর বাহিরের দিকে হবে কিনা, অর্থাৎ বিডি বরাবর বাহিরের দিকে হবে কিনা, এটা সত্য কিনা গাণিতিকভাবে যুক্তি দিতে বলছে। তাহলে আমরা এখানে এখন প্রথমে আমরা ডি বিন্দুতে লব্ধি প্রাবল্য নির্ণয় করব। তাহলে ডি বিন্দুতে এই তিনটি চার্জের জন্য, অর্থাৎ এ বি সি, এই তিনটি চার্জের জন্য আমাদের এখানে পৃথক পৃথক প্রাবল্য প্রথমে নির্ণয় করে তারপর আমরা
লব্ধি প্রাবল্য নির্ণয় করব। এখন প্রাবল্য নির্ণয় করার জন্য আমি বলছিলাম যে আমরা এখানে একটি ডি বিন্দুতে আমরা একটি পজিটিভ 1 কুলম্ব চার্জ রাখলাম। এখন ডি বিন্দুতে 1 কুলম্ব চার্জ রাখলে এখন প্রথমে আমরা এ বিন্দুর জন্য অর্থাৎ এ চার্জের জন্য -2 কুলম্ব চার্জের জন্য ডি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব। তাহলে প্রথমে এ চার্জের জন্য ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের সূত্র অনুসারে EA = 1/4π Q1/r²। এখানে Q1 হচ্ছে 2 কুলম্ব চার্জ, ডি বিন্দুতে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার। তাহলে আমরা EA আমরা তড়িৎ প্রাবল্য পেলাম হচ্ছে 1.8 × 10⁹ নিউটন পার কুলম্ব। এখন এটার ডিরেকশন কোন দিকে হবে? যেহেতু এটা নেগেটিভ আর এখানে আমাদের প্লাস পজিটিভ 1 কুলম্ব হবে, তাহলে এটার ডিরেকশনটা হবে নিচের দিকে অর্থাৎ এই বরাবর। তাহলে ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্য হবে DA বরাবর নিচের দিকে। এখন বি চার্জের জন্য ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত আসবে? ঠিক আগের মতোই আমাদের ডি বিন্দুতে -2 কুলম্ব দিলে আমরা এখানে এখন বি চার্জের জন্য ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্য হবে 1/4πε0 Q1/r²। এখন বি থেকে ডি এর দূরত্ব হবে √2। তার কারণ হচ্ছে এখানে যেহেতু এটা যেহেতু একটি বর্গ, তাহলে এখানে 1 মিটার হলে তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা এই BD এর দূরত্ব আমরা নির্ণয় করতে পারি। এই BD এর দূরত্ব নির্ণয় করতে পারি √2। তাহলে এখানে r এর পরিবর্তে হবে √2। তাহলে আমরা যদি এই মানগুলো বসাই দেই তাহলে 9 × 10⁹ নিউটন পার কুলম্ব। তাহলে বি বিন্দুর জন্য ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্য হচ্ছে 9 × 10⁹ নিউটন পার কুলম্ব। এখন এই ক্ষেত্রে ডিরেকশনটা কোন দিকে হবে? এখন এই ক্ষেত্রে ডিরেকশনটা যেহেতু এটা নেগেটিভ, তাহলে এখানে +1 কুলম্ব পজিটিভ, তাহলে এটা ডিরেকশনটাও নিচের দিকে হতো অর্থাৎ ডিবি বরাবর নিচের দিকে, ডি বরাবর নিচের দিকে। এখন সি চার্জের জন্য ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্য EC = 1/4πε0 প্রাবল্য হবে। আমরা এই মানগুলো বসাই দিব। বসাই দিলে EC = 1.8 × 10⁹ নিউটন পার কুলম্ব। তাহলে EC এর ডিরেকশন হবে, যেহেতু সি হচ্ছে পজিটিভ আর এখানে +1 কুলম্ব পজিটিভ, তাহলে এই সি এর দিক হবে, এই EC এর দিক হবে বরাবর অর্থাৎ এই দিকে। এখন এ বি সি এবং তিনটার জন্য আমরা পৃথক পৃথক প্রাবল্য ডি বিন্দুতে পেয়েছি। তাহলে এই তিনটি প্রাবল্য একসাথে মিলে লব্ধি প্রাবল্য সৃষ্টি করবে। এখন লব্ধি প্রাবল্য নির্ণয় করব। এর আগে শুধু 2টি প্রাবল্য ছিল, কিন্তু এখন 3টি। সেজন্য আমরা প্রথমে 2টি নিব, তারপরে তৃতীয়টির সাথে আমরা লব্ধি নিব। তাহলে প্রথমে আমরা ইসি অর্থাৎ এই দিকের ইসি এবং EA এই দুইটা প্রাবল্যের লব্ধি প্রথমে বের করব। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, আলফা হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং এই দুইটার লব্ধি E প্রাইম হচ্ছে EA² + EC²। আর এখানে 2EA + EC cos আলফা যেহেতু 90 ডিগ্রি, সেজন্য এই টার্মটা শূন্য, সেজন্য এই টার্মটা আমরা বাদ দিয়েছি। তাহলে এখন E প্রাইমে এখানে মানগুলো বসালে 2.54 × 10⁻10 নিউটন পার কুলম্ব আমরা পাই। এই দুইটার লব্ধি আমরা পেলাম হচ্ছে E প্রাইম। এখন E প্রাইমের দিক কোন দিকে হবে? আমরা যদি এই EA অর্থাৎ এই EA ভেক্টরের সাথে আমরা থিটা কোণ ধরি, তাহলে tan θ = EC sin α /EA + EC cos α। তাহলে এই মানগুলো বসালে আমরা থিটার মান পাবো হচ্ছে 45 ডিগ্রি। এখন আমাদের আরেকটি প্রাবল্য বাকি ছিল, অর্থাৎ EB প্রাবল্য বাকি ছিল। তাহলে EB হচ্ছে এইদিকে, আর E প্রাইম যে নতুন সেটা পেলাম হচ্ছে এটা। তাহলে এই দুইটাকে আমরা আবার এই দুইটার লব্ধি বের করব। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে, এখন আমরা এটা পেয়েছিলাম 45 ডিগ্রি, তাহলে এইখানে এই কোণটাও 45 ডিগ্রি। তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। সুতরাং ডি বিন্দুতে এখন চূড়ান্ত লব্ধি অর্থাৎ এই আমরা মোটামুটি তিনটা, তাহলে ডি বিন্দুতে চূড়ান্ত লব্ধি হবে E = E'² + EB²। এখানে বাকি টার্মটা শূন্য, যেহেতু আলফার মান 90 ডিগ্রি। এখন আমরা এই মানগুলা E প্রাইমের মান এবং EB এর মান
বসালে আমরা এর মান হচ্ছে 2.69 ইন্টু 10⁹ কুলম্ব, অর্থাৎ এটাই হচ্ছে ডি বিন্দুতে চূড়ান্ত লব্ধি। এখন এই চূড়ান্ত লব্ধি এই এর দিক কোন দিক হবে, ধরি বি এর সাথে থিটা কোণে উৎপন্ন করে, অর্থাৎ বি এই যে এই ভেক্টরের সাথে থিটা কোণে এই লব্ধিটি হবে। তাহলে আমরা সূত্র tan θ = বি প্লাস প্রাইম কজ আলফা, আর উপর হবে প্রাইম সাইন আলফা। তাহলে এখানে আলফার মান 90° আমরা বসালে আমরা থিটার মান পাচ্ছি 70.48°। তাহলে চূড়ান্ত লব্ধি, তাহলে একটু আগে আমরা এটা পেয়েছিলাম প্রাইম আর এখানে ছিল ভি, এই দুইটার লব্ধি হচ্ছে এই বি এর সাথে 70° কোণে, অর্থাৎ এটা হচ্ছে বি এর সাথে এই 70.48°। তাহলে বি এর সাথে, তাহলে আমরা বুঝতে পারলাম এই চূড়ান্ত তড়িৎ প্রাবল্য দিক হবে এই বি এর সাথে 70° কোণে। কিন্তু প্রশ্নে বলা ছিল যে দেখাও যে চূড়ান্ত লব্ধি এই বরাবর, অর্থাৎ বিডি বরাবর। আমরা এখন যে ম্যাথ করে দেখলাম যে তাহলে এটা সত্য নয়, অর্থাৎ এটা নিচের দিকে বি এর সাথে 70° কোণ করে নিচের দিকে যাবে। তার মানে যে উদ্দীপকের যে তথ্য দিয়েছিল সেটা সত্য নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা এই মানগুলো বসায় তোমরা এটা করার চেষ্টা করবে, আর না বুঝে থাকলে অবশ্যই আমাকে জানাবে। তারপর তোমাদের জন্য বাড়ির কাজ দেওয়া আছে। তাহলে এখানে বলা আছে যে এখানে দুটি চার্জ পরস্পর হতে 10 সেন্টিমিটার দূরে অবস্থান করে, চার্জ দুটির ঠিক মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত। তাহলে এই দুইটা চার্জের মাঝখানে এই তড়িৎ প্রাবল্যের মান কত। এখন আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে অনেকে এই অঙ্কটা করতে পারবে না, ভুল করবে। তারপরও আশা করি তোমরা চেষ্টা করবে এবং আমাকে অবশ্যই জানাবে, এবং আমি দেখতে চাই কে এই অঙ্কটা সঠিকভাবে করতে পারে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।